বাংলাদেশের মতো বাংলাদেশ ব্যাংকের থ্রুতে করতে হয়, এত ঝামেলা এখানে করতে হয় না। ব্যাংকের ডেবিট কার্ডে কেমনে নিজের ছবি লাগানো যায়। ইউরোপের ভিতর ইউরো লেনদেন করা এত যে ইজি, আমি হয়তো বেলজিয়ামে না আসলে বুঝতাম না কখনো। কি অবস্থা সবার, আমি মিনহাজ বেলজিয়াম থেকে। বেলজিয়াম একটা ব্যাংক নিয়ে কথা বলবো যে ব্যাংক 99% মানুষ ইউজ করে অ্যান্ড ইজি টু ইউজ, টাইম এফিসিয়েন্ট, কোনো ফি নাই, কোনো হিডেন চার্জেস নাই, কার্ডেরও টাকা নাই। তাহলে এটা কোন ব্যাংক যে জায়গায় কোনো ফি নাই? চলেন জানি আজকে। এই ব্যাংকের নাম কেবিসি ব্যাংক। যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন উইথাউট এনি কস্ট। আপনার কোনো ডিপোজিট লাগবে না। আপনি যদি 25 বছর নিচে হন এন্ড আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার কোনো ট্যাক্স নাই, আপনার কোনো কার্ড ফি নাই, কোনো হিডেন চার্জ নাই। এন্ড ইভেন ইউরোপের ভিতর ইনস্ট্যান্ট ট্রান্সফার। মোস্টলি যারা আমাদের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে বেলজিয়ামের মধ্যে, ওরা ফার্স্টে গিয়ে কেবিসিতে অ্যাকাউন্ট খোলা ট্রাই করে, কারণ ইজি টু ইউজ। যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন হয়তো আপনার স্কুলের ডকুমেন্ট দেওয়া লাগবে অ্যান্ড আপনার আইডি কার্ড দিতে হবে, যাতে ওরা আপনার বেলজিয়ামের আইডি কার্ডের সাথে আপনার ব্যাংক কানেক্টেড থাকে অ্যান্ড আপনার সব ডিটেলস, আপনার ইভেন ট্যাক্স রিটার্নও আপনার কার্ডের থ্রুতে যাতে আপনার ব্যাংকে চলে আসে। অ্যান্ড ইট ইজ রিয়েলি ইজি। অ্যাকাউন্ট খোলার পর কয়েকদিনের ভিতরে ডেবিট কার্ড চলে আসে ফ্রি। আপনার যদি কার্ড হারায়ও যায়, আপনি যদি আবার অ্যাপ্লাই করেন, আপনাকে ফ্রিতে আবার একটা দিবে। হোক আপনি আবার হারাইছেন, দে ডোন্ট রিয়েলি কেয়ার, দে উইল গিভ ইউ এনিওয়ে। কার্ডের সামনে ছবি লাগানো যায়, আমি দেখাই। একটা হচ্ছে এটা, যেটাতে আমার ফার্স্ট আমি যেদিন বেলজিয়াম আসছি এর পরের দিন ছবিটা তুলছিলাম, এটা লাগাইছি। অ্যান্ড আরেকটা এটা আমি সুইজারল্যান্ডের ছবি লাগাইছি। সো সব ফ্রি, আমি একটা টাকাও দিই না এগুলোতে। নাই, এর কারণ আমি 25-এর নিচে, আমি স্টুডেন্ট, তাই এগুলো আমার জন্য ফ্রি। আপনি যদি বেলজিয়ামের ভিতর বা বাইরের দেশের কোনো একটা কিউআর কোডে স্ক্যান করেন, যেটা হচ্ছে পেমেন্ট কিউআর কোড, তাহলে আপনি ওই কিউআর কোড দিয়ে ইনস্ট্যান্টলি পেমেন্ট করতে পারবেন এটা দিয়ে। এটার এত এফিসিয়েন্ট, আমি যদি ইউরোপের অন্য কোনো একটা দেশে টাকা পাঠাতে চাই, হাইয়েস্ট হয়তো 1 থেকে 2 দিন, কিন্তু আমি যখন টাকা ট্রান্সফার করার জন্য সব ফিল আপ করবো, আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না যে আমি এত টাকা কাকে পাঠাচ্ছি। আমার দরকার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, বেনিফিশিয়ারি অ্যাড্রেস আর সুইফট কোড, বাস এতটুকু। টাকাটা একদিনের ভিতর ট্রান্সফার্ড। বাংলাদেশের মতো বাংলাদেশ ব্যাংকের থ্রুতে করতে হয়, এত ঝামেলা এখানে করতে হয় না। ইভেন টাকা অন্য দেশে পাঠালেও আমার কোনো এক্সট্রা ফি নাই, কোনো কনভার্সন ফি ছাড়া। কেমনে এইসব দেশের ব্যাংকগুলো কাজ করে আই ডোন্ট নো হাউ। ইভেন বাংলাদেশে কোনো একটা ব্যাংক থেকে পাঠাতে গেলে আমার 10-15 টাকা করে দেওয়া লাগে। আমি যদি আমার কোনো একটা ফ্রেন্ডকে বেলজিয়ামের ভিতর টাকা পাঠাতে চাই, জাস্ট আমি অ্যাকাউন্ট নাম্বার দিই, কোন ব্যাংকে দিচ্ছি, কারণ এখানে আরও অনেক ব্যাংক আছে, কোন ব্যাংকের দিচ্ছি, কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট, কোন জেলার অ্যাকাউন্ট, আমার এগুলো দেওয়া লাগে না। আমি মাঝে মধ্যে বাংলাদেশের সিটি ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে টাকা পাঠাই, ওখানে আমার জেলার নেম, ব্রাঞ্চের নেম, কোন জায়গার, এগুলো আমার সব দেওয়া লাগে। এত হ্যাসেল ভাই কে নিবে আমার একটু বলেন। অ্যাকাউন্ট নাম্বারটা দিলে অ্যান্ড নামটা দিলে আই গেস ইটস এনাফ টু সেন্ড মানি। এই ব্যাংকগুলোর মধ্যে অনেকগুলো ইনভেস্টমেন্ট অপশন থাকে। আপনি চাইলে 5টা 6টা আপনার যতগুলো অ্যাকাউন্ট মন চায় আপনি করতে পারবেন। প্রতিটাতে 10,000 ইউরো করে থাকলেও আপনাকে কেউ কিছু বলবে না, এক্সেপ্ট তুমি যদি ক্যাশ ঢুকাও 10,000 20,000 ইউরো একসাথে, দে উইল আস্ক ইউ যে তুমি এটা করতে পাইছো। তুমি যদি প্রুফ দেখাইতে পারো ইটস ওকে, বাট তুমি যদি প্রুফ দেখাইতে না পারো, তোমার অ্যাকাউন্টটা ডিপোজিট ব্যান্ড হয়ে যাবে, তুমি আর কখনো ডিপোজিট করতে পারবে না টাকা। মাঝে মধ্যে ওরা অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় অ্যান্ড তোমার টাকাটা আটকে থাকবে। আমি চাই বাংলাদেশি ব্যাংকিং সিস্টেমে একটু পরিবর্তন আনুক, একটু ইজি হোক। মাঝে মধ্যে অ্যাপ কাজ করে না ঠিক মতো, মাঝে মধ্যে খুব লোডিং দেয়। আচ্ছা, এগুলা প্রবলেম অ্যাপার্ট, ইভেন আমার মনে হয় যে যখন টাকা পাঠানো হয় কাউকে, একটু ইজি করা দরকার, instead of putting all the information that needed to send the money. So that's all for now. See you in the next video. Have a nice day.